আমরা রেডি হয়ে চলে এসেছি বিচে, আমরা স্নান করবো। আর এখন আমাদের হচ্ছে বউর মা রাগ করেছে, বেরোনা কর্মকার রাগ করে ডিম অমলেট খাচ্ছে, মুখে হাসি নেই, বলেছে ভিডিওতেও তাকাবে না। তাহলে আপনারা কি করে ওর হাসি মুখটা দেখবেন? রাগ করেছে, কি হলো কি জানি, দুজনের মধ্যে ঝগড়া হয়ে আবার রাগ হয়ে গেল, অভিমান। কিন্তু এই যে রাগ করবে একটা একটা করে দুদিনের জন্য ঘুরতে এসেছি, এবার যদি একদিন রাগ করে বুঝতেই পারছেন একদিন নষ্ট। তাহলে একটু আপনারা কমেন্টে বলুন যে বৌদি রাগ করতে হবে না। কত টাকা হয়েছে? কত আমি দেবো? আমি দিচ্ছি। বলছি প্যারাশুট চলবে? বাবা তুমি চলবে প্যারাশুট? হ্যাঁ কি বলছো? আর ভাই কি হাসছে দেখো তোমাকে দেখে। প্যারাশুট চলবে না বোট চলবে? না না প্যারাশুট চলতে হবে না। কেন প্যারাশুট ভালো? না না দরকার নেই, প্যারাশুট এত উঁচুতে নিতে আমার দেখে ভয় লাগছে। তোমার বৌমা ঝগড়া করে চুপ করে বসে আছে। না না ও ঝগড়া করবে, বাচ্চা মানুষ না। না না ভুল করে দীঘার এই পাড়ের জন্য ভালো লাগে, কিন্তু পুরীতে গেলে ওই যে বালি পেরি পেরি না আমার কোমরে ব্যথা হয়। স্নান করবে না? আজকে স্নান করবো না, কালকে স্নান করবো। আমরা করবো তো। বনবাসী স্নান করবি? করবি না আপনি? বাবা কেউ স্নান করবে না আজকে। বাবা দীঘার ভিড় সত্যি। ও আস্তে আস্তে আস্তে, আমায় ধরো একটু, আমি একা হয়ে গেলাম। চলো স্নানটা করলে করে নি, চলো। জোয়ারের জল, এটা বাড়ছে জল। এই দুপুরের দিকে জলটা বাড়ে, যত দুপুর হবে জলটা বাড়বে। তোমরা কেউ যাবে না তাহলে? চ ভাই চ, চলো চলো। আমরা যাচ্ছি স্নান করতে, তবে আজকে বেশি স্নান করবো না, কারণ দুদিন স্নান করলে মুখ খুব কালো হয়ে যাবে, কথাও মনে হয় শোনা যাবে না। একটু জোরে কথা আমার খুব ইচ্ছে এই বোট চলার, এ তো ভয় পাচ্ছে। না না তুমি না গেলে আমি যেতে পারি। তা আমার ভাই আর আমার ভাই আর মাসি যাচ্ছে, ভয়ও লাগছে, অনেকটা দূর নিয়ে যাচ্ছে। না না আমি যাবো, আমার ইচ্ছে করছে, আমার ভয়ও লাগছে। যাও, বেস্ট অফ লাক, ফিরে আসলে দেখা হবে। আমার বাবা মা ছবি তোলার নামে আবার কি জোর জড়িয়ে বসেছে বলো। আমরা ওইরকম ভাবে একটা ফটো তুলি, চলো চলো আমরা স্নানটা করে আসি। আচ্ছা আমরা বিচে আসলাম কেন? আজকে কেউই তো স্নান করলাম না। এখন আর ওই আগের মতন ভালো লাগবে না, তার প্রথমত ঠান্ডা। আচ্ছা ডাব খাবে? ডাব খাবে তো? কি কিনবে এটা আবার? ডাব খেলে গ্যাস হয়? দাঁত নারকলটা খাবে কেন? কি কিনবে? আয় না এখানে, কোথায় আয় না? আমার আয়না হয়ে গেছে শাশুড়ির জন্য। ডাব খাবে তো? ডাব খাবো কিনা ভাবছি, দাঁতে ব্যথা হচ্ছে। দাঁতে ডাব চিবিয়ে খায় নাকি? জল খাবি, ডাব খা। ও বাবা, মানে আমার মা চাইছে যে আমি একটা ডাব খাই। চলো। হ্যাঁ কালকে তো উদয়পুর যাবো। হ্যাঁ কেন আজকে একটা ডাব খাই না? পরে খাবি তাহলে, এখন তো খেতে পারবি না ভাতটা। ওগুলো 40 টাকা নিশ্চয়ই খারাপ? খারাপ নয়, এটা একটু মোটা শ্বাস হবে। আরে 40 টাকা ডাব এনাফ, 40 টাকা করে দাও, সবাই খাই। কেন এলো ডাব ঘুরে লাভ পাবো না, দিলে 2 টাকা পাবো আপনাকে। কত করে ডাব ফাইনাল করলে? 45। আচ্ছা মিষ্টি রেখে দিও কাকু। মিষ্টি আছে? আচ্ছা হালকা শ্বাসের দিও। হ্যাঁ এটা মিষ্টি আছে। 5টা দিলা, গোটা কোষা দিলু। হ্যাঁ মা মিষ্টি আছে, খুব একটা খাও মা, মিষ্টি আছে। এরকম দিব তো? হ্যাঁ হালকা শ্বাসের দাও, মিষ্টি হয় জানো, এটা মিষ্টি আছে বলছে। মিষ্টি আছে তো? আমারটা মারাত্মক মিষ্টি ছিল, তোমারটা কিরকম? আমারটা মিষ্টি নেই, খেয়ে দাও কিরকম ঝাঁঝ ঝাঁঝ। তোমারটা ঠিক কি বলবো, এই ড্রিঙ্কস এর মতো লাগছে, ঝাঁঝ। আমাকে ভালো দিলে না, তোমার ওখানে ওকে ভালোটা দিলে, কিরকম ঝাঁঝ ঝাঁঝ। আর এই দেখো আমি কি পেয়েছি। কিন্তু দিদি ভাই থেকে আপনার জলটা বেশি আছে।
আইজলে দিলাম, এটা দেখলাম জল বেশি হলে কি হবে? খেতে না ভালো হলে আর জল বেশি। আমারটা খুব ভালো ছিল। তোমারটা ভালো ছিল। আমরা ফলটা ছোট করে সেটা চেঞ্জ করে দিলাম। নারকেলটা ভালো। আপনি এদিকে কি খাচ্ছেন? এটা কোলা? কোলা না, গোলা। কত দাম নিল গোলার? 30 টাকা। আমাদের ডাবটা কই? মানে নারকেল কাটতে দিয়েছ? এই গোলা খেয়েও না, এগুলো কিন্তু কালার দেবো, এগুলো ভালো না, পেটে ব্যথা করবে। টেস্ট করছো? তখন থেকে তো খাচ্ছ। চলো এবারে আমরা মাটন খাই হোটেলে গিয়ে। আমার মা কি শেয়ানা স্কিম করেছে, বাড়ি থেকে মাটন নিয়ে এসছে, এবারে হোটেল থেকে সবজি ভাত কিনবে। মটন জানিস কালকে আমার 1500 টাকা বিল হয়েছে। যাই হোক, এর থেকে আমি ঘাটতিতে পড়ে গেছি। খালি ছেলের বার্থডে পায়েস করেছি, মটন করেছি, যাতে বার্থডে সেলিব্রেট করবো এখানে এসে। তাই ঠিক আছে চলো, আমরা ভিজে আছি অনেকক্ষণ ধরে। সব হোটেলগুলো খালি একই বলছে, ভাত, সোনামুগের ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। ও একজন তো আবার ডেকে বলছে 50 টাকায় 8 রকম আইটেম। 8 রকম। যত এগাচ্ছি প্রথমে বলছিল 3 রকম, 4 রকম, লাস্টে একজন এসে বলছে কি আমরা নতুন হোটেল খুলেছি, 8 রকম আইটেম খাবো 50 টাকায়। কিরকম আইটেম হবে জানি না। হ্যাঁ, একটা দুটো নিয়ে ফার্স্টে দেখবো মা। আমরা বর্ধমানে গিয়ে এরকম খেয়ে ফেসেছিলাম, প্রথমে দেখবো। আর আমরা আজকে সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছি? ওল্ড দীঘা। আজকে সন্ধ্যেবেলা যাচ্ছি ওল্ড দীঘা। কালকে প্ল্যান আছে উদয়পুর বিচে যাবো। যা, কোন দিক দিয়ে এসছি? আমাদের হোটেলের নাম কি? হোটেল জিত না, হোটেল জিতে না, হোটেল জিতে তো গেলাম না আমরা। আমার তো অন্য হোটেল। ময়ূরী। ময়ূরী। আজকে একদম বেশি স্নান হয়নি, একদমই আমরা স্নানই করিনি, জাস্ট একটু পাটা ভিজিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এতটা, এর বেশি ওঠেনি। কারণ আমরা প্রথমত আমার দাঁতে ব্যথা, দ্বিতীয়ত আমরা মানে ঠান্ডা জলে, এই শীতকাল এখনও তো গরম পড়েনি না, ওই জন্য খুব একটা সাহসও পেলাম না। সম্রাট এইটুকুতেই বলছে আমার কোমর ব্যথা করছে, আর আমি যদি এর বেশি করতাম তাহলে আমার দাঁতে ব্যথা আরও আরম্ভ হয়ে যেত। তাই আজকের জন্য এতটা এনাফ ছিল। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে এসে তারপর ঘুমোবো বিকেলবেলা, তারপরে যা হওয়ার হবে। আপাতত এইটুকু। তো আমরা বেরিয়ে গেছি খেতে, এখন আমরা যাচ্ছি লাঞ্চে। রেস্টুরেন্টের সামনেই ছিল না, এই তো পাশেই, যেই দোকানটা কাছে পাবো ঢুকে যাবো। চলো, আমাদের 3 জনের স্নান হয়ে গেছে, ওদের এখনো স্নানই কমপ্লিট হয়নি। কিন্তু লেট করেছে আমার মা আর মনে হয় ওদের দলে ভাইও ছিল, ওদের বাথরুমটা অ্যাকচুয়ালি 3 জন। আর আমাকে নতুন ড্রেসটা দিয়েছো, একটু দেখাও। আচ্ছা, এটা হচ্ছে ওর বার্থডে গিফট। আজকে আগের ওর ভিডিওতে আপনারা জন্মদিন, দেখেছিলেন প্যাকিং ছিল, এই টি-শার্ট, প্যান্ট সমস্তটা দিয়েছে। চলো গেট খোলো। আচ্ছা, ওর কিরকম একটা ওয়ান্ডার হয়ে গেছে দেখাও। আমাদের হোটেলের ঠিক পাশে, মানে কিরকম পাশে, মানে একদম এই যে হোটেলের সিঁড়ি, মধ্যেই বলা যায়, এই যে সিঁড়ির একদম চত্বরের মধ্যেই হচ্ছে মিয়া অমর, একদম পাশে। মানে আমার ক্যামেরাটা দাও। চলো একটু দেখবো কি কি কেক আছে। আমার জন্মদিন করবে এর, আমি জানি কেক ঠেক কিনবে, একদম হোটেলের নিচেই যে মিয়া, খুব ভালো লোকেশনে হোটেলটা পেয়েছি তো ওর জন্য। আমার কেক কিনতে যাচ্ছে, আমাকেই বলছে চলো কি কি কেক আছে দেখবে। এটা তোমরা আমাকে কিনে দেবে, আমি কেন দেখবো? যার জন্য ভ্যালেন্টাইন ডে তে রেড ভেলভেট কেকও এনে দাও। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে তে রেড ভেলভেট কেক দিইনি, আজকে দিয়ে দেবো। কি আছে, দিয়ে দেবো আজকে। আমার মা এত জোরে দৌড়ে দৌড়ে রেস্টুরেন্টে ঢুকলো, আমার খুব খিদে পেয়েছে। মারাত্মক খিদে পেয়েছে। বাহ, ভালো তো বেশ চারদিকটা দেখো। কে ব্লগার? আমার বাবা ব্লগ করছে নাকি? বলছি ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর দেখো, চারদিকটা কি সুন্দর দেখো মা, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো। এটা কি স্যালাড? এইটা কি? আলু ভাজা। আলু ভাজা, নতুনত্ব আলু ভাজাটা দেখো। এরকম একটা আলু ভাজা আমরা ট্রাই করব বাড়ি। আমি ভেবেছি কি হ্যাঁ এরকম বাড়িতেও করবে, হ্যাঁ ছোট ছোট করে। আরে আমরা একটু বড় করি সেই আলু ভাজা। যাই হোক, দেখতে অন্য রকম লাগে। কি গো মা, তোমার লিমিটলেস খিদে, শুধু ভাত খেলে? ভাতটা দিতে না দিতেই আমার মা শুধু খেয়ে নিল। আমার খিদে নেই একদম, আমার এত দাঁতে ব্যথা করছে। তাও খিদে পেলে মানুষ কি না করে। আমার বাচ্চা বউটার দাঁতে ব্যথা করছে, আমি এটা চিন্তা করছি কি করবো। তাও শাশুড়ি খিদে পেয়ে দেখে আবার লাগলে পরে পাওয়া যাবে তো? ভেজ
থালি নিলাম আমরা, খুব ভালো খেলাম বলো মা, খুব রান্নার টেস্ট। এসে গেছে এবারে আমাদের শো স্টপার মাটন, বাড়ির মাটন, আর আমার বার্থডে স্পেশাল মাটন। এই হ্যাপি বার্থডে বল আমার খেতে খেতে। কেমন খেলে বলো? ভালো, তুমি? খুব ভালো, সত্যি খাবার দাবার ভালো। আর আমাদের মাটনটা যা টেস্ট হয়েছে, মাটনটা টেস্ট হয়েছে, জোরে কথা বলো। আমাদের মটনটা যা টেস্ট হয়েছে, মনে মাছকে একটু জিজ্ঞেস কর, মটনটার জন্য খাওয়াটা সোয়া বেড়ে গেল। না এমনিও খাবার দাবার ভালো, ডাল তরকারি সব ভালো। কিন্তু পায়েসটা কখন খাবি? সন্ধ্যেবেলা নষ্ট হয়ে যাবে। তাহলে পেটটাও কিছুক্ষণ ভরা থাকবে হ্যাঁ। আর নষ্ট হবে না। খেয়ে দে তাহলে যাবো ওল্ড দীঘা, তাই তো? চলো। ওল্ড দীঘাতে খুব ভালো লাগে না, নষ্ট ওল্ড দীঘাতে। পান খাবে? পান পান না, একটা জল কেন? জল। তুমি পান? কোনো পান ফান খাবে না, চল। একটু পান খেতে ইচ্ছে হচ্ছিল। পরে খাবে, এখনই খেতে হবে না। চলমান পানের দোকান দেখো সাইকেলের মধ্যে। থাক না, খাবো না, থাক। চলো আমি চলে যাচ্ছি। চলো রুমে গিয়ে এখন রেস্ট করি। আমাদের এখন মারাত্মক রেস্ট দরকার। জল কিনবে? এখন লাগবে না। তোমারটা করে নাও, তোমার হয়ে যাবে তো এখন। আমি তো ভরে নিয়েছি হোটেল থেকে। তাহলে এখন আমাদের মারাত্মক রেস্ট দরকার, কোমর ব্যথা হয়ে গেছে একটু সমুদ্রে নেচে। তো এসে গেছি আমরা আবার রুমে। টাটা, একটু ঘুমিয়ে নাও, রেস্ট নিয়ে নাও। আবার সন্ধ্যাবেলা কটায় বেরাবে? 6:30টার আগে তো কোনো কথা হবে না, আবার 6:30। 6:30 অবধি ঘুমোলে হবে না, 6টা অবধি ঘুমিয়ে আধা ঘন্টা। ও আমাদের তো কাজ করতে হবে। তুমি লিফট আছে, বারবার সিঁড়ি থেকে উঠছো কেন? টাটা। ও মা যে ভ্যালেন্টাইন ডে সিগারেট দিয়েছে, ওটা এখনো খুলিনি, এটা একটা ছিল রেখে দিয়েছিলাম। ও তোমার সিগারেট এখনো খোলেনি, উনি খুলবেও না, ওটা পুষে রেখে দেবে। বিকালে টাটা।